গ্রামের মেঠো পথের ধারে সেই পরিত্যক্ত কুয়ো। গ্রামের বড়রা বলে সূর্য ডোবার পর এই রাস্তা দিয়ে হাঁটার সময় ভুলেও যেন কেউ কুয়োর দিকে না তাকায়, কারণ ওখানে প্রতীক্ষায় থাকে সেই তৃষ্ণার্থ আত্মা। শহর থেকে আসা দুই বন্ধু অয়ন আর নীল, তারা এসব কুসংস্কারে বিশ্বাসী নয়। রাস্তার মোড়ে আসতেই তারা দেখল কুয়োর পাড়ে এক বৃদ্ধা বসে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, মুখটা ঢাকা। বৃদ্ধাটি অদ্ভুত সুরে গান গাইছে। অয়ন এগিয়ে গেল সাহায্য করতে। মাঝি, একটু জল দেবে? অয়ন জিজ্ঞেস করতেই বৃদ্ধাটি কুয়োর দিকে আঙুল দেখাল। অয়ন কুয়োর ভেতরে ঝুঁকে বালতি নামাতে গেল, কিন্তু বালতিটা কুয়োর তলদেশে পৌঁছানোর আগেই হঠাৎ স্থির হয়ে গেল। কুয়োর গভীর কালো জল থেকে উঠে এল শত শত লম্বা সাদা চুল, যা অয়নের হাত পেঁচিয়ে ধরতে লাগলো। সেই বৃদ্ধাটি আর সেখানে নেই। তার বদলে অয়নকে টেনে হিঁচড়ে কুয়োর ভেতর নিয়ে যাচ্ছে এক জোড়া পচাগলা হাত। বৃদ্ধার অট্টহাসি বাতাসে প্রতিধ্বনিত হলো, অনেকদিন পর একজন সাথী পেলাম। সকালে গাঁয়ের লোকেরা দেখল কুয়োর জল লাল হয়ে আছে। ডাইনির কুয়ো আবার শান্ত, পরবর্তী শিকারের অপেক্ষায়। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।